মুকুল আর নবীন দুই ভাই তাদের বাবার বউদের নিয়ে বাস করত। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? আমাকে একটু পানি দাও, বুকের ভেতরটায় বড্ড কষ্ট হচ্ছে। বৌমা। বুড়োটা সারাদিন শুধু হাঁক ডাক করে, একটুখানি শান্তিতে বসতে দেয় না। কোথায় স্বামীর সাথে দুটো কথা বলবো তা না, ডাকাডাকি শুরু করেছে। আরেকজন কি মরেছে? এত করে ডাকছে, একবার গিয়ে শুনে এসো, বুড়ো লোক। সে তো বুঝলাম, কিন্তু বুড়ো হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে তোমার বাবা? একটু সহ্য হয় না? ডাকের উপর ডাক দিতেই থাকে। আমাকে মানুষ মনে হয় না, আবার তুমিও তালে তাল মিলাচ্ছ। রাগ করছো কেন? তাল মিলাচ্ছি না আমি। বুড়ো মানুষ এতক্ষণ হলে ডাকছে, তাই বলছি। আসলেই তো সারাদিন এত ডাকাডাকি করলে কারি বা ভালো লাগে? মা বেঁচে থাকলেও তো বিরক্ত হয়ে যেত। তোমার মা না হয় মরে গেছেন, কিন্তু তোমার ছোট ভাইয়ের বউটা কোথায় গেছে? তার তো টিকিটাও দেখা যাচ্ছে না, নিশ্চয়ই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। বৌমা, একটা গ্লাস পানি দাও আমাকে, দয়া করো একটু। কেউ এক গ্লাস পানি নিয়ে এসো। মিলা এক গাদা ভেজা কাপড় হাতে বাড়ি ফিরে দেখে তার শ্বশুর কাতর স্বরে পানি চাইছে। সে দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে। এই নিন বাবা, পানি খান, আস্তে আস্তে খান। তুমি আমাকে বাঁচালে মা, তা না হলে আমি মরেই যেতাম। কোথায় ছিলে তুমি? আপনার পাঞ্জাবি আর লুঙ্গি ধুতে পুকুর পাড়ে গিয়েছিলাম। আর আমি ছিলাম না তো কি হয়েছে? ভাবি তো বাড়িতেই আছে, সে আপনার ডাক শুনতে পায়নি। কি জানি মা, তা তো জানি না। আমি সেই কখন থেকে এক গ্লাস পানি চেয়ে মরছি, কেউ এক গ্লাস পানি আমাকে দিচ্ছে না। ভাবি, ভাবি বাইরে আসুন। কি হয়েছে? সারা পাড়া ঘুরে বেরিয়ে এসে এখন এত চিৎকার করছিস কেন? বাবা এক গ্লাস পানি চেয়ে চেয়ে মরে যাচ্ছে, আর আপনি ঘরে বসে আছেন? কি করে পারেন আপনি এমন করতে? আপনার বিবিকে কি একটুও বাধে না? ছোট বউ, মুখ সামলে কথা বলো। ও তোমার সম্পর্কে বড়। তুমি পাড়া বেরিয়ে আসতে পারলে আমার বউ ঘরে কেন বসে থাকতে পারবে না? তার মানে আপনিও ঘরে ছিলেন ভাই? ঘরে বসে বসে নিজের বাবার আর্তনাদ শুনছিলেন? বাহ, খুব ভালো। আপনার মতো সন্তান ঘরে ঘরে দরকার। কি হচ্ছে এসব? তুমি আমার ভাইয়ের সাথে তর্ক করছো? এত বড় সাহস তোমার? দেখ ভাই দেখ, কেমন মেয়ে বিয়ে করে এনেছিস তুই। বাবা এদিকে পানির জন্য ডেকে ডেকে মরে যাচ্ছিল, আর তোর বউ গিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছিল। সে কথা আমরা বলতেই আমাদের যা ইচ্ছে তাই বলছে। এত বড় সাহস তোর? আমার ভাই ভাবির সাথে তর্ক? আজ আর তোর রক্ষে নেই। আমার কথাটা একবার শোনো তুমি, একটিবার আমার কথা শোনো। বেশ, আমার কোনো কথাই যখন শুনছো না, যত ইচ্ছে মারো, আমি কিছুই বলবো না। তোকে আর কিছুই বলতে হবে না, তোকে আজ আমি শিক্ষা দিয়েই ছাড়বো। নবীন, কি করছিস? বৌমাকে ছেড়ে দে বলছি। বৌমার কোনো দোষ নেই, ওকে ছেড়ে দে। না বাবা, আজ আর ওকে আমি ছেড়ে দেব না। তোমার জন্য প্রতিবার বেঁচে যায়। আবার কথাটা শোন বাবা। ঘরে চলো, ও ওর বউকে শিক্ষা দেই। বেশ হয়েছে, খুব খুশি হয়েছি। সবসময় শুধু ভালো সাজা, তাই না? এখন চুপ করে বসে থাকো, একটা কথা বলো না। আজকের মতো ছেড়ে দিলাম, আর কোনোদিন এমন হলে তোর লাশ পড়ে থাকবে। কেঁদো না বৌমা, আজ আমার জন্য তোমাকে এভাবে মার খেতে হলো। আবার ছেলেটা কোনো কথাই শুনলো না। তুমি ওকে বুঝিয়ে বলো বৌমা, তোমার কোনো দোষ নেই। এখন আর বুঝিয়ে কি হবে বাবা? আমি আর তাকে কিছুই বোঝাতে চাই না। আপনি বসুন, আমি আপনার খাবার নিয়ে আসছি। আমার ছোট ছেলে আর তার বউ দুজনই অনেক ভালো মানুষ। বড় ছেলে আর তার বউ অনেক স্বার্থপর, সেটা আমি খুব ভালো করেই বুঝি। কিন্তু আমার ছোট ছেলেটা বোঝে না, ভাইয়ের প্রতি অন্ধ সে। হে সৃষ্টিকর্তা, তুমি ওকে বুঝদান করো, ওকে তুমি সাহায্য করো। তা না হলে সারা জীবন শুধু ওকে ঠকতে হবে। মুকুল, নবীন, তোদের আমি একটা কথা বলতে চাই বাবা। বলো বাবা, তোমার কিছু লাগবে? আমাকে বলো, আমি এখনই এনে দিচ্ছি।
না রে, আমার কিছু লাগবে না। আমি তোদের সাথে এমনি একটু কথা বলতে চাই। বাবার সামনে এমন ভাব দেখায় যেন জাদু জানে, বলা মাত্র এনে দেবে। আহা, তুই এত কথা বলছিস কেন? বাবা কি বলতে চায় বাবাকে বলতে দে। ঠিক আছে বাবা, বলো। তোদের মা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে তোদের আমি মানুষ করেছি। অনেকে আমাকে দ্বিতীয় বিয়ে করতে বলেছিল, কিন্তু তোদের যেন কষ্ট না হয় তাই করিনি। এতদিন আমি তোদের আগলে রেখেছি, এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে। তোদের এবার নিজেদের আগলে রাখতে হবে। মুকুল, তুই বড়, তোকে আমি একটা অনুরোধ করতে চাই বাবা। তুই কি আমার সেই অনুরোধ রাখবি? এ আবার কোন বিপদে পড়লাম? কি যে বলবে কে জানে। যদি আমাকে জমি কম দিতে চায় তাহলে কি হবে আমার? আর বাবার মুখের উপর তখন আমি কি বলবো? এসেও কি বিপদে পড়লাম? এমন ভাবে যদি ঠকে যায় কিন্নি তাহলে আর আমাকে আস্ত রাখবে না। ইরে, কি হলো তোর? বল, আমার অনুরোধ রাখবি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় রাখবো। কেন রাখবো না, বলো। তোর এই ছোট ভাইটার বুদ্ধি একটু কম, ও একটু কম বোঝে। তুই ওকে একটু দেখে রাখিস, কোনোদিন ওকে ঠকাস না তুই। কি যে বলো না বাবা, নবীন আবার নিজের ভাই, ওকে আমি ঠকাবো কেন? তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না। আমরা দুই ভাই খুব ভালো থাকবো, দেখে নিও। তাই যেন হয় বাবা। আচ্ছা, এবার তোরা নিজেদের কাজে চলে যা। অনেক সময় নষ্ট করে দিলাম তোদের। এই আর কি এমন সময় বাবা, তুমি আরো কথা বলো। ঠিক আছে, তুমি নবীনের সাথে কথা বলো বাবা। আমি চললাম, আমার কাজ আছে। বাবা ডেকে নিয়ে কি বললেন? কি আর বলবে, তার ছোট ছেলেকে যেন না ঠকায় তাই বললেন। তার প্রিয় ছেলে বোঝো না, ঠকাবো না। ওকে ঠকে যত আমি নিজের সম্পদ করতে পারবো ততই আমার লাভ। তোমাকে আমার একটা কথা বলার আছে, আজ কদিন থেকে বলবো বলবো করে বলা হচ্ছে না। হ্যাঁ বলো, কি বলবে? পশ্চিমের জমিতে বেশ ভালো ফসল হয়। বাবা বেঁচে থাকতে ওই জমি তুমি তোমার নামে করে নাও, আর দক্ষিণের জমি নবীনের জন্য রেখে দাও। ওই জমিতে কিছু ফলাতে পারবে না, তাহলে ও বলতে পারবে না তুমি ওকে জমি দাওনি। এদিকে কিছু ফলাতেও পারবে না। একদম ঠিক কথা বলেছ। বাবাকে দিয়ে বিশ্বাস নেই, কখন ছোট ছেলের নামে পশ্চিমের জমি লিখে দেয় বলা যায় না। কালই কাজটা করে ফেলতে হবে। শোনো বউ, বাবার শরীর ভালো না, কখন কি হয় বলা যায় না। সবসময় বাবার খেয়াল রাখবে, বাবার যেন কোনো অসুবিধা না হয় সেদিকে সবসময় খেয়াল রাখবে। সে তুমি বললেও আমি করব, না বললেও করব। ও নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। জীবনের শেষ এই কয়দিন বাবা যেন মনে কষ্ট না পায়। ঠিক আছে। কি, আজ তো বাবার জমির কাগজ নিয়ে যাওয়ার কথা, যাবে না? হ্যাঁ, যাবো বলেই তো বসে আছি, কিন্তু গিয়ে কি বলবো সেটা একটু ভাবছি। কারণ সরাসরি বাবাকে যদি বলি ওই জমি আমার নামে লিখে দাও, তাহলে বাবা তা কখনো করবে না। তাহলে কি করতে চাইছো? ভাবছি নবীনকে সাথে নিয়ে যাব, তাহলে বাবা আর আমাকে সন্দেহ করবে না। কিন্তু নবীন কি তাতে রাজি হবে? সে দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু গিয়ে নবীনকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে, এখনই যাচ্ছি আমি। নবীন, তোমার ভাই তোমাকে এখনই ডেকেছে। ঠিক আছে, আসছি আমি। এসেছিস নবীন? তোর সাথে আমার একটা দরকারি কথা আছে। হ্যাঁ বলো। আমি ঠিক করেছি বাবা থাকতে পশ্চিমের জমিটা আমার নামে করে নেব। তা না হলে লোকে তোর থেকে চালাকি করে ওই জমি নিয়ে নেবে। তুই যে সরল মানুষ, কিছুই বুঝতে পারবি না। ঠিক আছে, কিন্তু বাবার সামনে গিয়ে বলবি জমি তোর নামে নিচ্ছিস, তা না হলে বাবা দেবেন না। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কে, মুকুল আর নবীন নাকি? আয় বাবারা, আয় আমার কাছে বস। সারাদিন বসে বসে আমি তোদের কথাই ভাবছি। বাবা, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বল? পশ্চিম পাড়ের যে জমিটা রয়েছে ওটা তুমি আমার নামে লিখে দাও। আমি চাই না পরে আমাদের মাঝে কোনো ঝামেলা হোক। বেশ তো, এখনই দিচ্ছি। আমিও আজ কদিন ধরে এটাই ভাবছিলাম, তাহলে তোকে নিয়ে আমার আর কোনো চিন্তা থাকবে না। দেখাচ্ছি তোমাকে। আমিও খুব ভালো করে জানতাম তুমি কিছু করতে চাইবে। ছোট ছেলের প্রতি খুব মায়া, তাই না? কিন্তু আমার নামও মকল। আমি নিজে থেকে কখনো কাউকে জিততে দেব না। কিছুদিন পর তাদের বাবা মারা যায়।
কিরে, তুই আমার জমিতে কেন এসেছিস? এটা যে আমার একার জমি, সেটাকে তুই বলে গেছিস? এসব তুমি কি বলছো ভাই? এটা শুধু তোমার একার হবে কেন? এটা তো আমারও জমি। বাবা আমাদের দুই ভাইকে দিয়ে গিয়েছেন। না না, বাবা এই জমি শুধু আমাকে দিয়ে গিয়েছেন। আর এখানে আমি একাই চাষ করব। তুই ওই দক্ষিণের জমিতে যা, কাজের সময় বিরক্ত করিস না। তুমি এসব কি বলছো ভাই? ওই দক্ষিণের জমিতে কোনো ফসল ফলে না। রোদের জমি শুকিয়ে কাঠ হয়ে থাকে। ওই জমিতে আমি কি করে চাষ করব? আর চাষ করতে না পারলে আমি খাবো কি? সেটা আমার দেখার বিষয় না, তুই কি করবি তুই জানিস। তুমি এই কাজটা মোটেও ঠিক করলে না ভাই। তুমি আমাকে ঠকিয়েছো। আমি মোড়ল মশাইয়ের কাছে বিচার দেব। যা যা, যা পারিস কর গিয়ে, ওতে আমার কিছুই যায় আসে না। মোড়ল মশাই, আমার ভাই আমাকে ঠকিয়ে বাবার ভালো জমিটা নিজে একাই নিয়ে নিয়েছে। তোমার একার কথায় তো কোনো বিচার হবে না, আর প্রমাণের উপর বিচার নির্ভর করবে। লেটেল, তুই গিয়ে মুকুলকে ডেকে নিয়ে আয়। মরল মশাই, আমাকে আপনি ডেকেছেন? হ্যাঁ, তোমার নামে একটা বিচার আছে। তুমি নাকি তোমার ভাইয়ের জমি একাই নিয়েছ। মিথ্যে কথা মরল মশাই, বাবা বেঁচে থাকতে তিনি নিজে আমাকে এই জমি লিখে দিয়ে গিয়েছেন। এই দেখুন তার প্রমাণ। সত্যি তো নবীন, এখানে আমাদের আর কিছুই করার নেই, কারণ কাগজে ওই জমির একমাত্র মালিক মুকুল। আমি বুঝতে পেরেছি মোড়ল মশাই, আমার আর কোনো বিচারের দরকার নেই। আমি সৃষ্টিকর্তার হাতে বিচার ছেড়ে দিলাম। এখন আমি আসি। তোমার চোখ মুখ এমন লাগছে কেন? কি হয়েছে তোমার? কি আর হবে, আমার বোকামি আর ভাইয়ের প্রতি অন্ধবিশ্বাসের ফল পেয়েছি। কি করেছে সে? ভাই আমাকে ঠকিয়ে বাবার থেকে আগেই পশ্চিমের জমি লিখে নিয়েছে। এখন আর আমাকে চাষ করতে দেবে না, আর আমার জন্য রেখেছে দক্ষিণের ওই শুকনো জমি। এবার আমাদের পথে বসা ছাড়া আর যে কোনো উপায় থাকবে না। এভাবে ভেঙে পড়ো না তুমি। সৎ পথে থাকলে সৃষ্টিকর্তা দেরি করে হলেও তার প্রতিদান দেবেন, আর অসৎ পথে থাকলে তারও শাস্তি সৃষ্টিকর্তা নিজেই দেবেন। তুমি পাশের গায়ে গিয়ে একটা কাজ নাও, দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাই করব। এই গ্রামে কাজের যে অবস্থা, তাতে এখানে কোনো কাজ খুঁজে লাভ হবে না। আমি তাহলে এখনই বেরিয়ে পড়ছি। দাঁড়াও, এই খাবারটা নিয়ে যাও, খিদে লাগলে খেয়ে নিও। ঠিক আছে। নবীন হাঁটতে হাঁটতে পাশের গ্রামে যায় আর কাজের সন্ধান করতে থাকে। এই যে ভাই, শুনছেন? আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? এই গ্রামে খুঁজে তেমন কোনো কাজ পাবেন না ভাই। আর যদি একটা দুইটা পান তাহলে টাকায় পোষাবে না। আপনি চাইলে আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি বলুন? এই গ্রামের পরের গ্রামে বিদেশি ফল চাষ হয়। সেখানে অনেক কাজের লোকের দরকার হয়। আমাদের গ্রাম থেকে গিয়েও অনেকে কাজ করে। আপনি চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে ভাই, তাহলে তাই করি। আসলে একটা কাজের আমার খুব দরকার। আপনাকে অনেক ধন্যবাদ। এখানকার জমিতে এসব কি গাছ? কেমন কাটা জড়ানো গাছ, আবার লাল রঙের ফলের মতো ধরে আছে। তাহলে এটাই কি সেই বিদেশি ফল? কারোর সাথে কথা বলে দেখি। ও একজন লোক আসছে এদিকে, ওনাকেই বলে দেখি। এই যে ভাই, শুনছেন? আমাকে ডাকছেন? হ্যাঁ ভাই, আপনাকে ডাকছিলাম। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার তাড়া আছে, অনেক কাজ আমার। আসলে অন্য গ্রাম থেকে এসেছি আমি। তা আমি কি করতে পারি মশাই? আসলে আমার একটা কাজ দরকার। শুনলাম আপনাদের এখানে লোকের দরকার হয়, তাই এসেছি। আমাকে একটা কাজ দিতে পারবেন? কাজ দিতে পারবো না মানে কি? আমি তো লোক খুঁজছি। আসুন আমার সাথে, এখন থেকে কাজ করতে শুরু করেন। এখন থেকে টাকা পাবেন। আচ্ছা ভাই, এই গ্রামও তো কেমন শুকনো। এখানে কি ফল এটা? এটা বিদেশি ড্রাগন ফল। এই ফল শুকনো আর রোদের জায়গায় ভালো হয়। আসলে আমাদের গ্রামে আগে কোনো ফসল ঠিক মতো হতো না। আমরা সবাই খুব কষ্ট করে দিন পার করতাম, অন্য গ্রামে গিয়ে কাজ করতাম। এরপর আমরা এই বিদেশি ফলের সন্ধান পাই। তারপর থেকে আমরাও চাষ করতে শুরু করি। এই ফল মানুষ খায়? খায় মানে? শহরের কত চাহিদা তা আপনার ধারণাই নেই। যেমন চাহিদা তেমন দাম। 300 টাকা কেজি, বুঝলেন? আর এক একটা ফলই হয় 1 কেজি করে। তাহলে কত টাকা আয় হয় বলেন দেখি?
হ্যাঁ, সত্যি তো তাই। শুধু তাই নয়, এই ফলের গাছের চারা বানানো খুব সহজ, আর বিক্রি হয় অনেক। তাছাড়া এই গাছের তেমন যত্নও করতে হয় না, পানি দেওয়ারও তেমন ঝামেলা নেই। শুধু সময় মতো একটু সার দেওয়া আর ফল তুলে বাজারে বিক্রি করা। বাহ, খুব ভালো। তার মানে আমিও চাইলে আমার ওই দক্ষিণের জমিতে এটা চাষ করতে পারবো? কিছুদিন এখানে থেকে সবটা শিখে নেই। নবীন সেখানে 2 মাস থাকে আর সব কাজ মনোযোগ দিয়ে শিখে নেয়। ভাই, আমি এবার আমার বাড়িতে ফিরে যেতে চাই। বউকে রেখে অনেকদিন হয়ে গেল এখানে পড়ে আছি। বেশ তো, তোমার পাওনা টাকা সব দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। বাকি টাকাগুলো দিতে হবে না, ওই টাকায় আমাকে ড্রাগনের চারা দিন, আমিও গিয়ে চাষ করতে শুরু করব। বেশ তো, অনেক চারা তো তুমি নিজের হাতেই করেছো, সেখান থেকে তোমার পছন্দের মতো 100টা চারা নিয়ে যাও। ঠিক আছে ভাই। এতদিন পর তোমার আমার কথা মনে হলো? কতজনকে দিয়ে আমি তোমার খোঁজ করিয়েছি, কিন্তু কেউ তোমার কোনো খোঁজ দিতে পারিনি। কোথায় ছিলে তুমি? কাজেই ছিলাম, আর কোনো চিন্তা নেই, আর কোথাও যাব না আমি। সাথে করে এগুলো কি নিয়ে এসেছো? এগুলো বিদেশি ফল গাছ, এখন থেকে জমিতেই ফল চাষ করব। শহরের খুব চাহিদা, তুমিও আমার সাথে চলো, দুজনে মিলে গাছগুলো লাগিয়ে দিয়ে আসি। কিন্তু ওই জমিতে এই গাছ হবে? হবে হবে, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। শুনছ, তোমার ছোট ভাই তো ফিরে এসেছে, আর শুধু ফিরে আসেনি, শোকে একেবারে পাগল হয়ে ফিরেছে। এর জন্যই হয়তো এতদিন ওর কোনো খোঁজ ছিল না। কি বলছো তুমি? ও যে পাগল হয়েছে কি করে বুঝলে তুমি? বুঝবো না? জঙ্গল থেকে অনেকগুলো কাটা গাছ নিয়ে এসেছে, এসে বলছে ওগুলো নাকি বিদেশি ফলের গাছ, আর ওই জমিতে ওই ফল নাকি চাষ করবে। কাটা গাছ এনে বিদেশি ফলের গাছ বলছে? তাহলে তো নিশ্চিত পাগল হয়েছে। তাও তুমি ঠিকই বলেছিলে, আজ আমি ওর জমি দেখে এলাম, জমি ভর্তি শুধু কাটা গাছ। ওই জমির জন্য কাটা গাছে ঠিক আছে, জমির গাছগুলো তো বেশ বড় হয়েছে, কিন্তু ওই গাছে তো শুধু কাটা। ওগুলো কি সত্যিই কোনো ফল গাছ? সময় হলে সব দেখতে পাবে, আর কিছুদিন অপেক্ষা করো। তুমি রোজই জমির জন্য কত কষ্ট করো। কষ্ট করলে তবে না কষ্টের ফল পাবো। আজই দেখে এসেছি গাছে ফুলের কলি এসেছে, যে কোনো রাতে ফুল ফুটবে। রাতে ফুল ফুটবে? হ্যাঁ বউ, এই গাছের ফুল রাতে ফোটে, অনেক সুন্দর। তোমাকে আমি রাতে নিয়ে যাব দেখাতে। বউ চলো। এত রাতে কোথায় যাব? আজ ফুল ফুটবে, তোমাকে দেখাবো কেমন সুন্দর বড় বড় সাদা ফুল হয় ড্রাগনের। বেশ, চলো তাহলে। এ আমি কি দেখছি? সাদা ফুলের ঝলকানিতে মনে হচ্ছে আকাশটা মাটিতে নেমে এসেছে। তুমি দাঁড়াও, আমি পরাগায়ন করে দেই। এই ফুলের পরাগায়ন নিজের হাতে করতে হয়, তাহলে ফলন আরো ভালো হয়। কিছুদিন পরে নবীনের গাছগুলো লাল ড্রাগন ফলে ভরে যায়। গ্রামের মানুষ তা দেখে অবাক হয়ে যায়। এমন অদ্ভুত ফল আমি কোনোদিনও দেখিনি। মোড়ল মশাই, এটা বিদেশি ফল, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা, আর পুষ্টিগুণে ভরা। আমাকে 5 কেজি দাও। সত্যি এটা অনেক মজা খেতে, আমরা আবারও নেব। বউ দেখো, একদিনই কত টাকার ফল বিক্রি করেছি, শহরেও যেতে হয়নি। বলেছিলাম না, সৎ পথে থাকলে সৃষ্টিকর্তা তার প্রতিদান অবশ্যই দেবেন। আমরা যেটাকে কাটা গাছ ভেবেছিলাম, নবীন সেটাকে টাকার গাছ বানিয়ে ফেলেছে। এটা আমি কিছুতেই সহ্য করব না, আজ রাতে গিয়ে ওর সব গাছ আমি কেটে দেব। রাতে গিয়ে মুকুল সব ড্রাগন গাছ কেটে ফেলে, তবে কাটার সময় গাছের কাটার সাথে লেগে তার হাত কেটে যায়। এবার দেখবো তোর বিদেশি ফল কোথা থেকে হয়। নবীন ভাই, নবীন ভাই, তাড়াতাড়ি চলো, তোমার সব শেষ করে ফেলেছে। কেন, কি হয়েছে?
তোমার সব ড্রাগন গাছ কে যেন কেটে ফেলেছে। চল দেখি। এবার আমাদের কি হবে? আমাদের সব গাছ যে কেটে ফেলেছে। নবীন, তোমার এত বড় ক্ষতি যে করেছে তাকে পেলে আমরা ক্ষমা করব না। আপনারা চিন্তা করবেন না, সে যা চাইছে তা হবে না, কাটা গাছগুলো আবার হবে। তুমি কি পাগল হয়ে গেলে? এই গাছ হবে? আমাকে সবাই প্রথমে পাগলই ভেবেছিলেন, কিন্তু আমি জেনেই করেছি এই গাছ কেটে কোনো লাভ হবে না, আবার এখান থেকেই হবে। আর আমি খুব ভালো করে জানি আমার নিজের ভাই এই কাজ করেছে। এখনই চলো মকলের কাছে। মকল, তুমি নিজের ভাইয়ের এমন ক্ষতি কি করে করতে পারলে? আপনারা প্রমাণ ছাড়া আমাকে দোষ দিতে পারেন না। তোমার হাত কিভাবে কাটলো ভাই? কেটেছে কোনোভাবে, সেটা তোকে বলবো কেন? আর একটা কথাও বলবে না তুমি। নিজের ছোট ভাইকে অনেক ঠকিয়েছ। আর না, তোমাকে এবার আমরা এই গ্রাম থেকে বের করে দেব। না মোরল মশাই, ভাই যা পারে করুক। আমি যদি সৎ পথে থাকি, সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করবেন। কিছু শেখো নিজের ছোট ভাইয়ের কাছ থেকে। লজ্জা হওয়া উচিত তোমার। নবীন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই সবার সামনে আমি তোর কাছে ক্ষমা চাইছি ভাই। লোভে আর হিংসায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। এসব বলে আমাকে লজ্জা দিও না ভাই। আমার জমির অর্ধেকে তুমিও ড্রাগন চাষ করতে পারবে, আর গ্রামের যারা চাষ করতে চাইবে আমি তাদের সবাইকে সাহায্য করব। তুইও আমার জমির অর্ধেকে ফসল চাষ করতে পারবি ভাই। যাক, অবশেষে দুই ভাইয়ের বিবাদ মিটল, আর আমরাও এবার তাহলে শান্তি করে রসালো ড্রাগন ফল খেতে পারবো।